$8 ট্রিলিয়ন ইউজ করেও আফগানিস্তানে জিততে পারেনি কারা? ওই যে আমেরিকা। আপনি জানেন $1 ট্রিলিয়ন দিয়ে কি সম্ভব? আফ্রিকার সকল ক্ষুধার্ত মানুষকে কয়েক দশক খাওয়ানো যেতে পারে। পুরো পৃথিবীর প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে বিনামূল্যে করা যেতে পারে। জলবায়ু সংকট মোকাবেলায় বাস্তব সমাধান করা যেতে পারে। কিন্তু না, তারা $8 ট্রিলিয়ন খরচ করেছে মানুষদের শেষ করতে, মুসলিমদের শেষ করতে, মুসলিমদের সকল কিছু দখল করতে, শিশুদের অনাথ করতে, বউদেরকে বিধবা করতে, শহরগুলোকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। তারপরও সভ্যতার মাপকাঠি তারাই আমাদের কাছে। এগুলো কি লজ্জার ব্যাপার না? আমরা কি চিন্তা করি এগুলো নিয়ে? আমরা কি ভাবি এগুলো নিয়ে? আমরা কি কখনো ইতিহাসের পর্যালোচনা করি? কখনো কম্পেয়ার করার চেষ্টা করি? কবে আসলে আমরা জানবো? কবে আমরা বুঝবো? কবে আমরা ইতিহাস নিয়ে গবেষণা করবো? কবে? আপনারা দেখছেন ডোনাল্ড টেম্পু কাকু একটা বক্তব্যের মধ্যে মানে একটা ইন্টারভিউর মধ্যে উনি বলেছেন যে আমার দেশের রাস্তাঘাট, চ্যানেল, তারপরে স্কুল, হসপিটাল এগুলো পড়ে আছে, এগুলো কোনো ধরনের সংস্কার করা হয় নাই। আমরা $8 ট্রিলিয়ন আমরা মিডল ইস্টে খরচ করছি। মিডল ইস্ট তথা হচ্ছে বিভিন্ন দেশে ওই যে ঘাঁটি করছে, এই মার্কিন সেনাবাহিনীর ঘাঁটি করছে, তারপরে হচ্ছে ওই যে আপনার আফগানিস্তান যুদ্ধে $8 ট্রিলিয়ন খরচ করছে। আর বাইতে সুন্দর করে বুঝাই দিছে $8 ট্রিলিয়ন দিয়ে আপনি কি কি করতে পারতেন, $1 ট্রিলিয়ন দিয়ে কি করা যায়, এই হিসাবটা অলরেডি কিন্তু আপনারা বুঝে গেছেন। সো এই কাজগুলো কিন্তু বিগত করে গেছে কেন? জাস্ট মুসলমানদেরকে নিধন করার জন্য। এইটাই ছিল তার মেন টার্গেট, অন্য কোনো কিছুই না। আর আমরা মুসলমানরাই একজন আরেকজনকে মারার জন্য এই সমস্ত টাকা খরচ করতেছি। এই যে $1 এই $1 খরচ করতেছি শুধু মুসলমানদেরকে মারার জন্য। হায়ার করতেছি কাদেরকে? ইহুদ, নাসারা, খ্রিস্টান, বিধর্মীদেরকে আমরা হায়ার করে করে একে অপরের পিছনে লাগিয়ে একে অপরের পিছনে কোষাকুষি করে যাচ্ছি আমরা। সো আল্লাহ আমাদেরকে এই সমস্ত ফিতনা ফাসাদ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, এটাই দোয়া করেন, তাছাড়া অন্য